আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ঈদ মোবারক। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের ঈদের দিনটি শুভ হোক। আজকে আমি আছি কাতার দোহাতে। এইমাত্র নামাজ আদায় করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখানে এসে দাঁড়ালাম লোকদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আজকে দেখবো প্রবাসীরা কিরকম, কাতার প্রবাসীরা কিরকম ঈদ উদযাপন করলো, কিরকম নামাজ আদায় করলো। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই, সালাম। ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা একটা পেজ থেকে ইন্টারভিউ নিতেছিলাম, তো এই জন্য আপনাকে দাঁড় করালাম। তো আপনি কি ইন্টারভিউ দিতে চান কিনা যদি বলতেন। কোন বিষয়ে? মানে যে কোনো বিষয়ে, ধরেন কাতারে আপনার ঈদে উদযাপন কিরকম করলেন সেই বিষয়ে আর কি। আলহামদুলিল্লাহ। প্রবাসে মধ্যে আমরা কাতারে ঈদ উদযাপন করতেছি। আলহামদুলিল্লাহ। প্রবাসে যেহেতু আমরা ঈদ করতেছি, জি আমরা বন্ধু বান্ধব রুমমেট সহ যারা আমরা এখানে আছি, যদিও আমাদের ফ্যামিলি কাছে নাই, আলহামদুলিল্লাহ আমরা রুমমেট যারা আছি বা বন্ধু বান্ধব যারা আছি, আল্লাহ পাকের শুকরিয়া যে না তাদের মধ্যে এরকম একটা মিল মহম্মদ আছে যে যারা একত্রে ফ্যামিলির মতোই, এক ফ্যামিলির মতোই আমরা ঈদ উদযাপন করি। দোয়া করি আল্লাহ পাক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আমলগুলি করার তৌফিক দান করুক এবং গোটা মুসলিম জাতিকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুক। বিশেষ করে আমাদের গাজাবাসীকে আল্লাহ পাক কবুল করুক, তাদের স্বাধীনতা হিসাবে আল্লাহ পাক কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাই আরেকটা প্রশ্ন। জি। আপনি কাতারে আছেন, প্রবাসে আছেন, যে কোনো একটা কাজে কর্মরত অবস্থায় আছেন। তো বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি বাংলাদেশে রেখে আপনি একা এখানে ঈদ উদযাপন করছেন। সেই হিসেবে আপনার অনুভূতিটা কিরকম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমার এবারে 10 বছর আমি কাতারে। এই বছরে ঈদটা আমার একটু ভিন্ন রকম। জন্য আমার গত কিছুদিন আগে আমার একটা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো একটু অন্যরকম ভাবেই মানে খারাপ লাগতেছে যে প্রথম কন্যা সন্তান, কিন্তু তার মানে স্পর্শ করতে পারতেছি না, ঈদের আনন্দটা তার সাথে উপভোগ করতে পারতেছি না ফ্যামিলির সাথে। এটা খারাপ, মানে একটু মানে দুঃখজনক, বা কিছু করার নাই, কারণ আমাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এখন বর্তমানে এই অবস্থানে আছে। এই প্রবাসী প্রবাসী যারা আছে রেমিটেন্স যোদ্ধা, আমি দোয়া করি আল্লাহ পাক সকল রেমিটেন্স যোদ্ধাকে সুস্থ সহি সালামতে রাখুক এবং কামাই রুজিতে বরকত দেখ। আমিন। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার ইন্টারভিউর জন্য। তো দর্শক, আপনি দেখতে পাচ্ছেন একজনের ইন্টারভিউ নিলাম এইমাত্র। উনি কিন্তু খুবই আপসেট অবস্থায় আছে। তার ফ্যামিলি রেখেছে, সে বিদেশে ঈদ উদযাপন করছে, সে অনেকটা আপসেট। তার ফ্যামিলি বাংলাদেশে আর সে বিদেশে। তার একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। এই বড় ভাই, আপনার নামটা কি জানতে পারি? যে আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। ওকে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তোয়েব আলী। ওকে, আপনার উদ্দেশ্যে বলছি, তিনজনকে জিজ্ঞাসা করবো। ফার্স্টে আপনাকে বলছি, আজ যে ঈদগাতে এসে যে নামাজ আদায় করলেন, আপনার কিরকম লাগলো? এত লোকের সাথে একসাথে নামাজ আদায় করলেন। আসলে মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে ছেড়ে প্রবাসে আসছি। প্রবাসে তো তেমন কিছু নাই। জি এখানে যারা ভাই ব্রাদার আছে তারাই পরিবার আমাদের বর্তমানে। তাদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কষ্ট আছে, মা বাবা নাই, সবাইকে মিস করতেছি। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই। কষ্টের মধ্যেও ভালো, কারণ আমি একলা যদি কষ্ট করি, পরিবারের 5 জন যদি ভালো রাখতে পারি, তাদের ভালো দিয়ে আমরা ভালো। সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনজন কি ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড। ওকে ভাই, আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যদি আবার আপনার নামটা বলতেন। আমার নাম মোহাম্মদ তোয়েব আলী। ওকে, আপনার গ্রামের বাড়ি যদি বলতেন কোথায়? আমাদের গ্রামের বাড়ি হলো আপনার গুজিয়াখাল, আর থানা হলো নাসিরনগর, জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া। ওকে, তো আজকে যে একসাথে নামাজ আদায় করলেন সকলে মিলে, অলমোস্ট সকলে বাঙালি, ঠিক আছে? আপনার অনুভূতিটা কিরকম? এই বাঙালিদের মাঝে আপনি নামাজ আদায় করলেন, সকলেই বাঙালি, আপনার কিরকম অনুভূতি? আপনি যদি আমার অনুভূতি জানতে চান তাহলে আমি বলবো যে এক কথাই যে আসলে আমাদের প্রবাসীরা যে ঈদগুলা, আমরা যে প্রবাসী যে ঈদগুলো করি, যেমন মনে করেন এখন আমি সকালে আসছি, জাস্ট নামাজ পড়ছি, নামাজ পড়ে এখন রুমে শুয়ে যাবো, এটাই আমাদের ঈদ। তাছাড়া তার চেয়ে বেশি কোনো কিছু আমি আশা করি না। আর যদি আমরা আজকে দেশে থাকতাম, আমাদের ফ্যামিলি থাকতো, ভাই বোন থাকতো, ছোট ভাই বোন বা মা বাবা সবাই আত্মীয় স্বজন নিয়ে যেতাম, ঈদ করতাম, তাহলে আমরা অনেক হ্যাপি থাকতাম, অনেক হ্যাপি থাকতাম। যেমন মনে করেন আমরা যদি দেশে ঈদ করতাম তাহলে আমাদের একটা অন্যরকম একটা প্ল্যান থাকতো। আমরা
এক সপ্তাহ 10 দিন 15 দিন আগে থেকে প্রস্তুতি নিতে থাকতাম যে ঈদ আসছে যে আমি কি আনন্দ মানে যা মানে বলে অত প্রকাশ করতে পারবো না আমি কতটা আনন্দ লাগছে থেকে দেশে ঈদ করতে পারতাম না। এই তো আমরা এখন মনে করেন কাতারে ঈদ করতেছি এরকম মানে আমার অনুভূতি যদি আপনি জানতে চান তো বললাম আসলে যে মানে এরকম মানে আপনাকে কি বলবো আমি কি করে প্রকাশ করবো? মানে ভালো কোনো একটা ফিলিংস আসে না ভিতর থেকে। ভালো ভালো কোনো ফিলিংস নাই জাস্ট তো আমাদের সাথে আরেক ভাই আছে, আমি তাকে জিজ্ঞেস করবো। ভাই আপনার নামটা যদি আবার দর্শকদের উদ্দেশ্যে। ওকে, তো আপনার বাড়িটা যদি কোথায় বলতেন বাংলাদেশে। ওকে, আজ একসাথে নামাজ আদায় করলেন, তিনজন একসাথে নামাজ আদায় করলেন, আরো ফ্রেন্ড ছিল আপনাদের একসাথে। তো আপনার অনুভূতিটা যদি দর্শকদের একটু বলতেন, কিরকম অনুভূতি আপনার? আলহামদুলিল্লাহ ভালো। তারপরে দেশকে অনেক মিস করি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মিস করি এদের টাইমে। তো প্রবাসী যারা আছে প্রত্যেকেই কিন্তু তাদের দেশের ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অবশ্যই মিস করে থাকে। যত আনন্দ হ্যাপি খুশি থাকুক না কেন, অবশ্যই ফ্যামিলিকে মিস করে। তো এই 3 দিনের মধ্যে আপনার যে 3 দিন ছুটি, 3 দিন না আপনার ছুটি, হ্যাঁ, এই 3 দিনের মধ্যে আপনার কোনো ঘোরার কোনো প্ল্যান আছে কিনা? না ভাই, আমার ঘোরার কোনো প্ল্যান নাই। ওকে, মতলব 3 জন সেম কার কোনো ঘোরা অলমোস্ট বেশিরভাগ প্রবাসী যারা আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ঘোরার কোনো প্ল্যান থাকে না। এরকমটাই দেখতে যতটুকু দেখতে পাচ্ছেন 3 জনের ইন্টারভিউ থেকে। তো ভাই আপনি আপনার ফ্যামিলি জন্য টাকাও তো অবশ্যই পাঠিয়েছেন, জি ভাই, তারা টাকা অবশ্যই মার্কেট করছে। আপনি কোনো মার্কেট করছেন কিনা না ভাই, ঈদ আমি উপলক্ষে? কিছু market করি না। ওকে, তো আপনার আমাদের প্রবাসীদের একটাই উদ্দেশ্য, ফ্যামিলি হ্যাপি থাকা মানে আমরা হ্যাপি আমরা থাকা, happy থাকি। ঠিক আছে না? তো এই ছিল আপনাদের কথাবার্তা শুনে ভালো লাগলো। আপনাদের ঈদ শুভ হোক।